আল্লাহ তাআলা আপনাকে একটা জীবন দিয়েছে। এই জীবন দিয়েছে কিসের জন্য? মনোযোগ সহকারে শোনেন। কিসের জন্য জীবন দিয়েছে? আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল মুলুক 2 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। এখন একটু ভাবুন, একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা বললেন যে এই জীবনটা তোমাকে দেয়া হয়েছে পরীক্ষা করার জন্য যে কে আমলের দিক থেকে উত্তম। আল্লাহ তাআলা আমলের দিক থেকে উত্তম যে হবে তাকে আল্লাহ তাআলা জান্নাত দেবে। দেখেন আপনি আমলের দিক থেকে উত্তম হতে পারছেন কিনা। ভাই এবং বোন, মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর বলেন, যিনি মৃত্যুর কথা কিন্তু আগে বলেছেন, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। একটু মৃত্যুর টেনশন করেন, একটু মৃত্যুর কথা ভাবেন, কখন যেন মালাকুল মউত হাজির হয়ে যায়। একটু টেনশন করেন, একটু ভাবেন, একটু ভয় করেন। মৃত্যুর ভয় যখন আপনার ভিতরে থাকবে তখন আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত সঠিকভাবে। যখন মৃত্যুর ভয় আপনার ভিতরে থাকবে তখন আপনার দ্বারাই কখনো পরকিয়া করা যাবে না। আপনার ভিতরে যখন মৃত্যুর ভয় আসবে তখন আপনি ভালো আমল করবেন, উত্তম আমল করবেন। এই আমল করার কারণে সেই দিন পরীক্ষায় আপনি পাশ করবেন। তাহলে এবার একটু ভাবেন যে আল্লাহ তাআলা কিসের জন্য এই জীবন দিয়েছে? এই জীবনটা শুধু পরীক্ষা করার জন্য জীবনটা দিয়েছে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন তাহলে ওই প্রতিষ্ঠানে কিন্তু 2 মাস 3 মাস পর আপনাকে পরীক্ষা নেওয়া হয়। যে এই পরীক্ষা নেয়ার কারণ কি? যে এই প্রতিষ্ঠানের ভালো ছাত্রকে, ভালো ছাত্রীকে এই রকম আল্লাহ তাআলা এই দুনিয়া নামে প্রতিষ্ঠানে আপনাকে পাঠাইছে যে কে আমলের দিক থেকে উত্তম হবে। এই জন্য বলতেছি ভাই, একটু মৃত্যুর কথা স্মরণ করেন আর নামাজ পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, তাহলে আপনার জন্য জান্নাত হবে আর আমলটাও সুন্দর হবে। আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার মতন তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।